বর্ধমান জেলায় দুর্গাপুজোর কার্নিভালের প্রস্তুতি চলছে তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও বর্ধমান জেলার শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। তারপর প্রস্তুতি চলছে জোর কদমে। এবছর প্রায় 28টি পুজো মণ্ডপে কার্নিভালে অংশ নেবেন বলে জানান বিধায়ক খোকন দাস। গতকাল বিকেল 5টার সময় শুভ উদ্বোধন হবে পুজো কার্নিভালের। উপস্থিত থাকবে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী কৌশানী মুখার্জি। বিশেষ শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে বহু মানুষ জড়ো হন প্রতি বছর, তাই প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও সতর্কতা অবলম্বন করা হবে। প্রত্যেকটি পুজো কমিটিকে শোভাযাত্রায় 5 মিনিট করে সময় বেঁধে দেওয়া হয়েছে। আজ কার্নিভাল মঞ্চে প্রস্তুতি পরিদর্শনে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিএম, এসডিপিও, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য আধিকারিকগণ। কালকে আমাদের 5টা থেকে শুরু হবে লালটু সিটি সংঘ থেকে কার্জন গেট পর্যন্ত বর্ধমান শহরের 28টা বড় পুজো। এবারও আমাদের মা কার্নিভালে অংশগ্রহণ করছেন। আজকে শেষ প্রস্তুতি আমাদের চলছে, প্যান্ডেলের কাজ, লাইট ফাইট সবই লাগানো হচ্ছে। আবহাওয়া খারাপের জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে, নাহলে এতক্ষণ সবই ঠিক হয়ে যেত। তা আমাদের আশা রাতের মধ্যে আমরা সব প্রস্তুতির কাজই শেষ করে ফেলবো। কালকে 5টা থেকে আমরা করব। আমাদের কলকাতা থেকে আমাদের বাংলা সিনেমা জগতের নায়ক আমাদের অঙ্কুশ হাজরা কালকে থাকবেন এবং আমাদের কৌশানী তিনিও আমাদের এখানে কালকে উপস্থিত থাকবেন। তাছাড়া বিভিন্ন আমাদের বর্ধমানে বিভিন্ন মহারাজরা আমাদের তো সবাই থাকবেন, ডিএম এসপি থেকে প্রশাসনিক লেভেলের সবাই থাকবেন, বিশিষ্ট লোকরা সবাই কালকে এখানে আমাদের কার্নিভালে মঞ্চে উপস্থিত থাকবে। আচ্ছা, প্রতিবারে 5 মিনিট 10 মিনিট করে যে প্রোগ্রামটা হয়, এবার 5 মিনিট করে দেওয়া হয়েছে। 5 মিনিট করে এতে একটা তো সমস্যা হয়, দেরির একটা সমস্যা, কেউ 10 মিনিট করে, কেউ না, কে যে 10 মিনিট করে, আমরা যে একটা সামান্যতম প্রাইজ দিই তারা প্রাইজ থেকে বাদ হয়ে যায়। এবার সবাইকে আমরা আগে থাকতে বলেছি কেউ 5 মিনিটের বেশি করবে না। এবারে তো যে আসছে দুজন বাংলা জগতের, না বোম্বে আসছে না, ওরা এসে পালিয়ে যায়, এরা থাকবে শেষ পর্যন্ত। মঞ্চে কারা থাকবে? এত বড় মঞ্চ করা হয়েছে, এত বড় মঞ্চে প্রশাসনিক লেভেলের লোকরা থাকবে, জনপ্রতিনিধিরা সবাই থাকবে, আর আদার্স ওইসব দিকে আমাদের বুদ্ধিজীবী মানুষরা, উকিল, ডাক্তার, খেলোয়াড়, সেই সব মানুষদের জন্য ওইদিকে করা হচ্ছে। সিনিয়র সিটিজেনরা তারা 200 মানুষ ওই দিকের মঞ্চে থাকবে। এবারে কটা টিম থাকতে পারে? 28টা টিম, ওবারও 28টা ছিল, এবারও 28টা। এবারে কার্নিভাল আগামীকাল বিকেল 4টায় হবে। আনুষ্ঠানিক উদ্বোধন হবে বর্ণিলপুর মোড় থেকে, আর আপ টু কার্জন গেট অব্দি হবে। এখানে আমাদের মঞ্চ বাঁধা হয়েছে, এখানে সবাই থাকবেন। এখানেই যে পারফরমেন্সগুলো ওরা শো করবে পুজো কমিটিগুলো। এখন অব্দি 28টা পুজো কমিটি পার্টিসিপেট করছে। 4 মিনিট করে প্লাস অ্যাডিশনাল 1 মিনিট। গাড়ি, ওদের গাড়ি বা ওদের যে টিকিটগুলো থাকে আর কি, শোভাযাত্রার গাড়িগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত থাকে? ইনক্লুডিং জেনারেটর 4+1 5 ছোট বড় মিলে। হ্যাঁ, পুরো আলাদা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম অর্ডার করে দিয়েছেন। বিভিন্ন দপ্তর ভাগ ভাগ করে কে কোনটা দেখবে স্পেসিফিক অর্ডার করা আছে। রিসেপশনে কারা থাকবে, রাস্তা মুভমেন্টে কারা থাকবে, ইলেকট্রিসিটি, টয়লেট, সবকিছু তো পুরোটাই একদম বর্ণিলপুর মোড় থেকে আপ টু কমলসার যেখানে আমাদের ইমার্শনগুলো হবে পুরোটাই আমাদের নজরে থাকবে। সিসি ক্যামেরা আছে, পুলিশ থেকে, মোটর ভেহিকল থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে সাফিসিয়েন্টলি 2টো হাইট অ্যারেঞ্জমেন্ট আছে, সাফিসিয়েন্ট লাইট আছে, প্রচুর সিভিল ডিফেন্স থাকবে, পুলিশ থাকবে, এবং যাতে দুটো প্যারালালি 2টো ঘাট করা হয়েছে যাতে গতবারের মতো দেরি না হয়, এবং আমাদের টাইম এবং রাত 12টা থেকে 1টার মধ্যে টোটাল ইমার্শনটা কমপ্লিট করবো। এটা পুজো কমিটির উপরেও একটা প্রেরোগেটিভ থাকবে। তারা যদি মনে করে তাদের নিজস্ব ব্যক্তিগত ঘাটে দেবেন তারা পারবেন, আদারওয়াইজ প্রশাসন থেকে সেন্ট্রালি ইউআইটির পাশে কমলসারে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। না, সেটা এবার আমাদের প্রিভিয়াস মিটিংগুলোতে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে, যাতে যদি সেরকম হয় তাহলে এটা একটা প্রাইজ বা প্রতিযোগিতামূলক ব্যাপার, তো সেক্ষেত্রে তাদের আমরা আদারওয়াইজ আমরা বিবেচনা করবো। কালকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন বিকাল 5টায়, আমরা চেষ্টা করবো 10টার মধ্যে শেষ করবো। হ্যাঁ, রেস্ট্রিকশন থাকবে কালকে। পুলিশের এন্ড থেকে ওরা রিকুয়েশন দিয়েছেন, আমাদের মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট থেকে ডিএম ম্যাডাম অর্ডার করেছেন, কালকে ট্রাফিক ডাইভারশন থাকবে।
যানবাহনটা কটা থেকে বন্ধ থাকে? সেটা একটু দেখতে হবে, পুলিশ জানে, আমাকে টাইমটা মনে করতে পারছি না।